এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। আর এখন দেখতে পাচ্ছ কাজে এখন ব্যস্ত রয়েছি। সুজি দিয়ে রুটি বানাচ্ছি আর এতে হালকা করে লবণও দেওয়া হয়েছে। আমার এক্সাম জানো তো, সেই কারণে আজকে সকাল সকাল উঠে পড়েছি পুরো 6টা নাগাদ। আর শুনলাম যে আজকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছেন, সেই কারণে তো ঘুমটা আর জাস্ট হলোই না। ভেবেছিলাম 7টা সাড়ে 7টা পর্যন্ত ঘুমাবো, তারপরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে বেরোবো, কিন্তু পরিস্থিতি এমন ছিল না। ওরা আসছে ভেবেই আমার ঘুমটা উড়েই চলে গেল। তারপর তাড়াতাড়ি উঠে ঘর মুছে চা বসিয়ে দিয়েছি। ওরা চলেও এসেছেন আর তারই মধ্যে চায়ে এখনও পর্যন্ত চিনি দিইনি, কারণ চাটা এখনও পর্যন্ত হয়নি, একদম কমানোই রয়েছে। রুটিটা হবে তার জন্য আর কি লেটেই আমি করছি। তো রুটিটা এইভাবে কে কে খেয়েছে অবশ্যই জানিও। আর এটা কী রুটি বলো তো? সুজি দিয়ে রুটি বানাচ্ছি। তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো বা খাওনি। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটার সাথে। আর অল্প অল্প করেই তেল ছাড়াভাবেই আমি সুজির রুটিটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন ঝটপট করে সুজির রুটিটা বানিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, পায়ের অবস্থা খুব সিরিয়াস ছিল, সেই কারণে আর কি কোনো কাজবাজি করতে পারছিলাম না। তবুও সুজির রুটিটা না বানালেই নয়। সকালে ব্রেকফাস্টে যেহেতু মেয়েও খাবে, আমরা সবাই খাবো। তারপরে রান্না বান্না সেরে স্নান সেরে 10:30 11টা বের হবো, যেহেতু আজকের এক্সাম রয়েছে 2টো নাগাদ। তো সেই কারণে কিন্তু আমার পায়ের অবস্থা এত সিরিয়াস কন্ডিশন ছিল বলে আমি আর নড়তে পারছিলাম না। তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেকগুলো কাজগুলো সেরে নিয়েছি সকাল থেকে। বাড়িতে কেউ আসলে তো ছোটাছুটি করে কাজগুলো সেরে না নিলে মানে মনটা যেন কেমন হয়, যে কখন কি খেতে দেবো, কখন কি রান্না হবে, এরকম একটা চিন্তাভাবনায় থাকে। তো যেহেতু আজকে শনিবার, তো ওনারা হচ্ছে আজকের উচ্ছে আলু ভাজা করেছি আর করেছি ডাল। কোনো নিরামিষ খান সবসময় শনিবার মঙ্গলবার, ওই জন্য আর কি। তো তারপর কাকু এসেছিলো বাড়িতে, মানে আলমারির কাভার, ফ্রিজের কাভার, টিভির কাভার এইসবে। তো এখানে বেছে বেছে নিচ্ছিলাম। তো অবশ্যই নিয়েও ফেলেছি আর নিয়ে এখন সেটা আলমারিতেও দিয়েছি। পরে একদিন বড় ভিডিওতে তোমাদের শেয়ার করব। যতদিন না আমি সুস্থ হতে পারছি না, তোমাদের সাথে ঠিকঠাক ব্লগ ক্লিয়ার করতে পারছি না, তার জন্য ভীষণ ভীষণ সরি বন্ধুরা। আর তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, মানে গাড়ির জন্য। একটা পাও আমি কিন্তু ফেলে হাঁটতেও পারাতে দূরে থাক, মানে আমি ওর হাত ধরে এসেছি, ঠিক আছে। আর ও কিন্তু আমার ক্লাসেই পড়ে আর আমারই রিলেটিভ, আবার আমারই হচ্ছে একটা খুব ভালো ফ্রেন্ড, মানে ওকে আমি সব কথা শেয়ার করতে পারি। আর ও আমার সাথে এসেছে আর এসে আমার জন্য ওয়েট ধরেও নিয়ে এসেছে, খুব হেল্পও করেছিল। তারপরে চলে এসেছিলাম কলেজের গেটে একদম। দেখতে পাচ্ছ সামনে কত জ্যাম। কলেজটাও আজকে খুব সুন্দর লাগছে, কারণ নিরিবিলি নিরিবিলি। যদিও বা আজকের কলেজের পাশে একটা শিব মন্দির, এখানে পুজো হচ্ছিলো, তার জন্য মনটা ভালো হয়ে যাচ্ছিলো যে আমি যদি সুস্থ থাকতাম একটু পুজো দিতে পারতাম। কিন্তু ভগবান আমাকে এরকমভাবে ফেলে দিল, মানে আমি নিজের অসাবধানতার জন্য পড়ে গেছি। যাই হোক, তবে কবে সুস্থ হব এই কামনাই রয়েছে। আর কলেজের গেটের সামনে কিন্তু প্রচুর ভিড়, কারণ একটাই, কলেজের গেটের সামনে প্রচুর ভিড়। আমি দেখো পাটা নিয়ে এইভাবে বসে রয়েছি, পায়ের অবস্থা সিরিয়াস। ভীষণ টেনশানেও রয়েছি যে তাড়াহুড়ো করে কোথায় গিয়ে বসবো, সিট নাম্বার যদিও বা এখন দেয় না, আজকে লাস্ট এক্সাম যেহেতু। তো অবশেষে আমরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি বন্ধুরা। একদম এক্সাম ভালো হয়নি, কেমন হয়েছে